Othello's long conversation with Iago led him to restlessness. Othello যে অনেকক্ষণ যে কথাবার্তা হলো ইয়াগোর সাথে, সেটা তাকে ওথেলোকে লেড করলো, ওথেলোকে কোন পথে চালিত করলো, যে ওথেলো রেস্টলেসনেস মানে সে অস্থির হয়ে পড়লো। নাইদার পপি মানে হচ্ছে আফিম, না আফিম, নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা। ম্যান্ড্রাগোরা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেখান থেকে মাদক দ্রব্য তৈরি হয়, সেই রকম ওই যে ম্যান্ড্রাগোরার যে জুস, সেটাও নট দ্য স্লিপিং পয়জনস অফ দ্য ওয়ার্ল্ড কুড ওয়ান্স এগেইন রেস্টোর টু হিম দ্যাট সুইট রেস্ট হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে। মানে না আফিম, না ওই ম্যান্ড্রাগোরার জুস, না কোনো স্লিপিং পয়জনস মানে ঘুমের কোনো বিষ কুড ওয়ান্স এগেন রেস্টোর টু হিম দ্য সুইট রেস্ট, তার কাছে ওথেলোকে ফিরিয়ে দিতে পারছিল না তার সেই মিষ্টি বিশ্রাম বা মিষ্টি ঘুম, যেটা হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, যেই ঘুমটা সে কিন্তু গতকাল রাত্রি অবধি এনজয় করেছিল বা উপভোগ করেছিল। তাহলে আজকাল ঘুমোতে পারছে না কেন এইসব এত কিছু নেওয়ার পরও? কারণ তার মনে জেলাসি বা সন্দেহের একটা বীজ তার মনে রোপণ করে দিয়েছে ইয়াগো। হিজ অকুপেশন সিকেন্ড হিম, হিজ অকুপেশন মানে এখানে অকুপেশন মিনস পেশা নয়, এখানে অকুপেশন মিনস তার যে মানসিক অস্থিরতা। হিজ অকুপেশন সিকেন্ড আপন হিম, তার উপর মাথাচাড়া দিয়ে উঠেছিল। সিকেন্ড আপন হিম মানে তার উপর হাবি হয়েছিল বা তার উপর মাথাচাড়া দিয়ে উঠেছিল। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, ওথেলো কিন্তু আর ডিলাইট বা আনন্দ অনুভব করে না। আর্মস মানে অস্ত্রশস্ত্রে ওথেলো আর আনন্দ অনুভব করে না। হিজ হার্ট, তার হৃদয়, দ্যাট ইউজ টু বি রাউজড অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, যার হৃদয়টা রাউজ করে ওঠে বা প্রফুল্লিত হয়ে ওঠে কখন? অ্যাট দ্য সাইট অফ দ্য ট্রুপস মানে সেনাবাহিনীর সামনে দাঁড়ালে যার হৃদয়টা আগে প্রফুল্লিত হয়ে উঠতো। উড নো লঙ্গার স্টিয়ার অ্যাট দ্য সাউন্ড অফ দ্য ড্রামস, সে উড নো লঙ্গার স্টিয়ার মানে নাড়া দেয়া, তাকে কিন্তু আর নাড়া দেয় না। কি নাড়া দেয় না? দ্য সাউন্ড অফ দ্য ড্রাম, সেই সমস্ত যুদ্ধের আগে যে সমস্ত দামামা বাজে সেই শব্দ কিন্তু তার মনকে আর নাড়া দেয় না। অর দ্য নাইং অফ দ্য ওয়ার হর্সেস, নাইং মানে ঘোড়ার ডাক, সেই যে যুদ্ধের সময় যে ঘোড়ার যে ডাক সেইগুলো তাকে আর নাড়া দিয়ে যায় না। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. He seemed to have lost, তাকে দেখে মনে হয় যেন সে হারিয়ে ফেলেছে all that pride, তার সমস্ত গর্ব, and ambition মানে লক্ষ্য, which are the virtues of a soldier, যেটা হচ্ছে একটা সোলজার্স বা সৈন্যর একটা সব থেকে বড় গুণ, সেই গুণটা যেন ওথেলো হারিয়ে ফেলেছে। Sometime he thought his wife to be honest, কিছু সময় তার মনে হয় যে তার স্ত্রী ডেসডেমোনা সে হচ্ছে অনেস্ট, সৎ। Again he wondered that she was not, আবার মাঝে মাঝে সে বিস্ময় প্রকাশ করে যে সে সৎ নয়। At times he thought Iago to be just, কিছু সময় তাকে মনে হয় যে ইয়াগো হচ্ছে ভালো, জাস্ট মানে ভালো বা ন্যায়পরায়ণ একজন মানুষ। But at times he thought the contrary, কিন্তু পরবর্তী সময়ে সে তার কন্ট্রারি মানে বিপরীত কথা ভাবতে শুরু করে। Thus he was torn to pieces with these distracting thoughts. টন মানে টিয়ার টোর টন মানে ছিঁড়ে ফেলা বা এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। Thus he was torn to pieces, সে যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে with the distracting thought, এই সমস্ত ডিস্ট্র্যাক্ট করার মতো বা মনকে বিচলিত করার মতো চিন্তা তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। Once he laid hold on Iago's throat, একদা সে কি করছে? laid hold on Iago's throat, ইয়াগোর গলাটা চেপে ধরছে, and demanded proof of the Desdemona's guilt, এবং ডিম্যান্ড করছে, দাবি করে বসছে কি? প্রুফ বা প্রমাণ, ডেসডেমোনার যে দোষী তার প্রমাণ দাবি করছে। অর থ্রেটেন্ড ইনস্ট্যান্ট ডেথ ফর হিজ হ্যাভিং বিলাইড হার, এবং আবার ইয়াগোকে থ্রেটেন করছে ইয়াগোকে ইনস্ট্যান্ট ডেথ মানে সঙ্গে সঙ্গে তাকে মৃত্যু দিয়ে দেবে। ফর হিজ হ্যাভিং বিলাইড হার মানে তার সম্পর্কে বিলাইড মানে মিথ্যে কথা বলা, ডেসডেমোনার সম্পর্কে মিথ্যে কথা বলার জন্য তাকে সে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, এরম কথা বলছে একদা ইয়াগোর মানে গলা চেপে ধরে। ইয়াগো ফিংড ইনডিগনেশন, ইয়াগো ফিং মানে ভান করা, ইয়াগো ভান করছে যেন সে ইনডিগনেশন মানে যে ইনসাল্ট হয়েছে বা সে অপমানিত হয়েছে। দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রেটেড টু বি এ ভাইস, এবং সে এমন দেখাচ্ছে ইয়াগো যেন তার অনেস্টি, তার যে সততা সেটা যেন মিস ইন্টারপ্রেটেড মানে ভুল ব্যাখ্যা করা হয়েছে, টু বি এ ভাইস তার একটা খারাপ গুণ, খারাপ দোষ হিসাবে বা তার দোষ হিসাবে যেন তাকে দেখা হচ্ছে, এটা ইয়াগো ভান করছে। He pointed out if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona. He pointed out মানে ইয়াগো পয়েন্ট করছে বা ইয়াগো ওথেলোকে বলছে, if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona, যে ওথেলোকে জিজ্ঞাসা করছে তুমি কি ডেসডেমোনার হাতে সেই স্ট্রবেরি ছাপ দেওয়া সেই হ্যান্ডকারচিফ বা রুমালটা কি তুমি দেখেছো কিছু সময় ধরে? And Othello acknowledged that it was his first gift to Desdemona. Othello acknowledge করছে, যে স্বীকার করছে, বলছে হ্যাঁ এটা তো সেই রুমাল যেটা আমি তাকে প্রথম উপহার হিসাবে দিয়েছিল। তাহলে স্ট্রবেরি স্পটের যে হ্যান্ডকারচিফ সেটা কিন্তু ওথেলো ডেসডেমোনাকে প্রথম ভালোবাসার উপহার হিসাবে দিয়েছিল।
দ্যাট সেম হ্যান্ডকারচিফ সেড ইয়াগো ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ ইজ ফেস উইথ। সে এবার ইয়াগো বলছে দ্যাট সেম হ্যান্ডকারচিফ, সেই ওই একই হ্যান্ডকারচিফ। তাহলে ইয়াগো কি আবার ওথেলোকে কীভাবে উস্কাচ্ছে দেখ, বলছে ওথেলো বললো যে হ্যাঁ ওই স্ট্রবেরি স্পটের যে হ্যান্ডকারচিফ সেটাই আমি ডেসডেমোনাকে দিয়েছিলাম প্রথম উপহার হিসাবে। দিয়ে ইয়াগো বলছে দেখ দ্যাট সেম হ্যান্ডকারচিফ, ওই একই হ্যান্ডকারচিফ সেড ইয়াগো বলছিল ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ ইজ ফেস উইথ, আমি দেখেছি দিস ডে মানে আজকের দিনে মাইকেল ক্যাসিওকে সেই ওই রুমালটা দিয়ে সে তার মুখ মুছছে। কি এরকম ঘটনা দেখছিস তো, দেখ তারপর দেখ ওথেলো রিপ্লাইড, ওথেলো উত্তর দিল ইফ ইট বি অ্যাজ ইউ সে, যদি এটা সেরকম হয় যেরকম তুমি বলছো, আই উইল নট রেস্ট টিল আ ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ, তাহলে আমি ততক্ষণ বিশ্রাম নেব না যতক্ষণ আমি একটা প্রতিশোধ নিয়ে নিচ্ছি তাদের ওপর। সেই প্রতিশোধটা কী করবে, সোয়ালো করবে, তাদেরকে গ্রাস করবে। দেম মানে তাদের দুজনকে, ডেসডেমোনা এবং ক্যাসিও দুজনকে গ্রাস করবে, ততক্ষণ আমি কোনো বিশ্রাম নেব না, যদি এটা সত্যি হয়। ওথেলো এটা বললো ইয়াগোকে। ফার্স্ট, ফর এ টোকেন অফ ইউর ফেডিলিটি, তোমার বিশ্বস্ততার জন্য আই একসেপ্ট দ্যাট ক্যাসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days, তোমাকে যে বিশ্বাস দেওয়ার জন্য আমি এটা তোমায় কথা দিচ্ছি যে আমি যদি এটা সত্যি হয় তাহলে আমি কী করবো, ক্যাসিওকে ডেথ সেন্টেন্স দেবো, তাকে মৃত্যুদণ্ড দেবো 3 দিনের মধ্যে। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, ওই সুন্দরী, ডেভিল মানে হচ্ছে রাক্ষসী বা এখানে ধর মানে বদমাইশ বা শয়তান, সেই সুন্দরী রাক্ষসী বা শয়তান, আই উইল উইথড্র অ্যান্ড ডিভাইস সাম সুইফট মিনস অফ ডেথ ফর হার, আমি তার জন্য ডিভাইস মানে এখানে ইনভেন্ট করা বা আবিষ্কার করা বা আমি কিছু খুঁজে বার করব এমন একটা সুইফট খুব সুন্দর মৃত্যুর উপায় তার জন্য। তাহলে এখানে ডেভিল বলতে কাকে বোঝাচ্ছে, ফেয়ার ডেভিল বলতে ডেসডেমোনা। বলছে যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি ক্যাসিওকে 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেবো, আর ডেসডেমোনার জন্য এমন কিছু একটা মৃত্যুর উপায় বার করবো যেটা খুব নতুন বা আধুনিক ধরনের কিছু হবে। এইখানে অবধি হলো। Othello did not care to inquire how Cassio came by with the handkerchief of Desdemona. Othello did not care to inquire মানে ওথেলো এটাকে সন্ধান নেওয়ার চেষ্টা করলো না যে কিভাবে ক্যাসিওর কাছে এই হ্যান্ডকারচিফ বা রুমালটা এলো। হি পাস ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, সে পাস করে দিল ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড দুজনকার জন্যই। ডেসডেমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও, ডেসডেমোনা কখনোই ক্যাসিওকে এরকম একটা উপহার দেয়নি। নর উড হিজ কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড উইথ ডুইং শো, এইরকম কোনো খারাপ কাজ সে তার স্বামীর সঙ্গে কখনই করে না। সো নট ইয়ার থিং অ্যাজ টু গিভ হার লর্ডস প্রেজেন্ট টু অ্যানাদার ম্যান, যে সে এতটা খারাপ কাজ করবে না যে তার হাজব্যান্ডের কোনো উপহার যেটা সে অন্য কোনো পুরুষকে দিয়ে দেবে, এরকম ভুল কাজ বা খারাপ কাজ বা নোংরামি কাজ ডেসডেমোনা কখনোই করে না বা করতে পারে না। দ্য শ্রুড ইয়াগো, শ্রুড এখানে শ্রুড না, উচ্চারণ হচ্ছে শ্রুড। দ্য শ্রুড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ ইমিলিয়া টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফর ডেসডেমোনা, তাহলে হ্যান্ডকারচিফটা ক্যাসিওর কাছে কী করে এলো, দ্য শ্রুড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ, ইয়াগো তার ওয়াইফ ইমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফর ডেসডেমোনার কাছ থেকে হ্যান্ডকারচিফটা চুরি করার জন্যে। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড, কি ভান করে নিয়েছিল যে ওই রকম সেম ছাপের আমি একটা হ্যান্ডকারচিফ দেখাবো বা কিনবো, তার জন্য ওই হ্যান্ডকারচিফটা আমার লাগবে, এইরকম মিথ্যে কথা বলে আনিয়েছিল। বাট ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে, টু ড্রপ ইট ক্যাসিওস ওয়ে, সেটাকে ফেলে দিয়েছিল ক্যাসিওর যাওয়ার পথে। ওয়্যার হি মাইট ফাইন্ড ইট, যেখান থেকেই ক্যাসিও এই হ্যান্ডকারচিফটা বা রুমালটা খুঁজে পেয়েছিল। অ্যান্ড গিভ আ হ্যান্ডেল টু ইয়াগোর সাজেশন দ্যাট ইজ ওয়াজ ডেসডেমোনাস প্রেজেন্ট, এবং ইয়াগো যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করেছিল ওথেলোর সামনে যেন এটা ডেসডেমোনা ক্যাসিওকে এটা উপহার দিয়েছিল। সুন আফটার দ্য মিটিং হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর ওথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক, ওথেলো ভান করলো যেন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিফ, এবং ডিজায়ার করলো মানে ইচ্ছা প্রকাশ করলো দ্যাট হার লেন্ড হিম হার হ্যান্ডকারচিফ টু হোল্ড অন টু হিজ টেম্পলস মানে কপাল, বললো তোমার সেই হ্যান্ডকারচিফ বা রুমালটা দিয়ে আমার কপালটা ধরো। ডেসডেমোনা ডিড সো, ডেসডেমোনা ধরলো সেরকমই। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি গেভ হার, কিন্তু ওথেলো সেই হ্যান্ডকারচিফটা খুঁজলো, বললো আমি তোমাকে যে হ্যান্ডকারচিফটা দিয়েছিলাম সেইটা দিয়ে আমার কপালের ওপর রাখো। ডেসডেমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডেমোনা কিন্তু সেটা খুঁজে পেল না। দ্যাটস আ ফল সেড ওথেলো, বললো এটা তোমার একটা বড় ভুল করে ফেলেছো, ওথেলো বললো।
দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার, এটা বানিয়ে বলছে, মানে কি ঘটনাটা একটু জানার চেষ্টা করছে বলে বলছে। দেখ ওথেলো বলছে তুমি একটা ভুল কাজ করে ফেলেছো। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান, বলছে একটা মিশর দেশের কোনো মহিলা এটা আমার মাকে এই রুমালটা মানে গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। সি ওয়াজ আ চার্মার, চার্মার মানে হচ্ছে জাদুকর, বা তিনি ছিলেন একজন জাদুকরী। অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থট অফ দ্য পিপল, এবং তিনি মানুষের মনের কথা পড়তে পারতেন। সি টোল্ড হার, সি টোল বলতে সি বলতে এখানে ওই ইজিপসিয়ান চার্মার বা জাদুকরী যে তার কথা বলছে। সি টোল্ড হার, হার বলতে এখানে কাকে বোঝাচ্ছে? অথেলোর মা, হ্যাঁ অথেলোর মাকে। হি টোল, তাহলে ওই মহিলা অথেলোর মাকে বলেছিল ওয়েল সি কেপ্টি, যখন সে এটা রাখছিল, ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে প্রেমময় করে তুলবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার্স এন্টায়ারলি টু হার লাভ, এবং বলছে এই যে রুমালটা তার বাবাকে, অথেলোর বাবাকে তার মায়ের প্রতি একদম সাবডিউ করে ফেলবে বা বশীভূত করে ফেলবে। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু অথেলোর মা যদি সেই রুমালটা হারিয়ে ফেলে, অর মেড আ গিফট অফ ইট, যদি এটা কাউকে উপহার হিসাবে দিয়ে দেয়, মাই ফাদার উড লোথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভ হার, লোথ মানে ঘৃণা করা, বলছে তাহলে আমার বাবা তখন তোমাকে ততটাই ঘৃণা করবে যতটা সে ভালোবাসে, যদি এটা হারিয়ে ফেলে বা কাউকে দিয়ে দেয়। দ্য লেডি সেড ইজ ইট পসিবল, এখানে দ্য লেডিকে ইজিপশিয়ান মহিলা। দ্য লেডি সেড ইজ ইট পসিবল, ভালো করে ভেবে দেয়, ডেসডেমোনা। দ্য লেডি সেড, ওই মহিলা বলছে ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাইড ইট ইজ ট্রু, ওথেলো বলছে হ্যাঁ এটা সত্যি। ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা হচ্ছে যে জাদু রুমাল। ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ডেসডেমোনা প্রায় ভয়ে মরেই যাচ্ছিল। ফর সি প্লেনলি পারসিভ, কারণ সে খুব সাধারণভাবে পারসিভ করতে পারছিল, বুঝতে পারছিল দ্যাট সি হ্যাড লস্ট ইট, সে সেই রুমালটাকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট, এবং এটার সঙ্গে সি ফিয়ার দ্য লাভ অফ আর হাজব্যান্ড, এবং সে ফিয়ার করলো বা ভয় করতে আরম্ভ করলো ডেসডেমোনা যে সে তার হাজব্যান্ডের ভালোবাসাটাকেও হারিয়ে ফেলেছে। সি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থট, তাহলে ডেসডেমোনা ট্রাই করলো, চেষ্টা করলো তার হাজব্যান্ডকে ডাইভার্ট করতে, মানে মনটাকে অন্যদিকে নিয়ে যেতে চেষ্টা করলো ফ্রম টু সিরিয়াস থট, এইরকম একটা গভীর চিন্তা থেকে। She cheerfully told him that all his talk about the handkerchief was only to put her off from Cassio's suit, বলছে তুমি এই সমস্ত হ্যান্ডকারচিপ নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো কারণ আমি যাতে ক্যাশিওকে নিয়ে তোমার সামনে ওকালতি করতে না আসি তার জন্যে। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেজ হিম আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন বাস্ট আউট অফ দ্য রুম, এবং ওয়েন্ট অন টু প্রেজ হিম, এবং ক্যাশিওকে নিয়ে প্রশংসা করতে থাকলো ততক্ষণ অবধি যতক্ষণ না পারফেক্ট ডিস্ট্রাকশন মানে অত্যন্ত রেগে ওথেলো রুম থেকে বেরিয়ে গেল। Then Desdemona began to suspect that her lord was jealous of Cassio, তখন ডেসডেমোনা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো যে তার হাজবেন্ড জেলাস বা ঈর্ষান্বিত ফিল করছে ক্যাসিওকে নিয়ে। When Othello and Desdemona met again, যখন ওথেলোর সঙ্গে ডেসডেমোনার আবার দেখা হলো, he accused her more plainly of being unfaithful, তখন ওথেলো অ্যাকিউজ করলো, দোষারোপ করলো ডেসডেমোনাকে যে সে আনফেথফুল বা অবিশ্বাসী, অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং অন্য কোনো পুরুষকে সে ভালোবাসে। ওথেলো ওয়েপড অ্যান্ড টোল্ড হার দ্যাট he could have borne all sorts of evils without fortitude poverty. উইথ ফর্টিটিউড প্রভার্টি। ওথেলো ওয়েপড, ওথেলো কেঁদেছিল, অ্যান্ড টোল্ড হার, এবং বলেছিল ডেসডেমোনাকে দ্যাট হি কুড হ্যাভ বর্ন, সে বিয়ার বর্ন মানে সহ্য করতে পারে, বলছে আমি সহ্য করতে পারি অল সর্টস অফ ইভিল, সমস্ত রকম খারাপ জিনিস, উইথ ফর্টিটিউড মানে মনোবলের সঙ্গে, অ্যান্ড পভার্টি দারিদ্রতার সঙ্গে, ডিজিজ অ্যান্ড ডিসগ্রেস, ডিজিজ মানে যে কোনো রকমের রোগ, ডিসগ্রেস মানে অবমাননা বা অসম্মান। বাট হার ইনফিডিলিটি, কিন্তু ডেসডেমোনার যে ইনফিডিলিটি মানে অবিশ্বাসী কাজ, হ্যাড ব্রোকেন হিজ হার্ট, সেটা ওথেলোর মনটাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। হি কল্ড হার এ উইড দ্যাট লুকড সো ফিয়ার, সে বলছে তুমি হচ্ছে একটা উইড বা আগাছা, দ্যাট লুকড সো ফিয়ার যেটা দেখতে খুব সুন্দর, অ্যান্ড স্মেল সো সুইট এবং যার গন্ধটাও খুব মিষ্টি, দ্যাট দ্য সেন্স অ্যাক্ট অ্যাট ইট, কিন্তু তার যে এই গন্ধটার মধ্যে একটা যেন এক বা যন্ত্রণা লুকিয়ে আছে। হি উইচ সি হ্যাড নেভার বিন বর্ন, ওথেলো উইশ করছে যে আমি যদি কখনোই না জন্মাতাম তাহলে হয়তো ভালো হতো। ওয়েন ওথেলো লেফট হার, যখন ওথেলো ডেসডেমোনার কাছ থেকে চলে গেল, ডেসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড, ডেসডেমোনা এতটাই স্টুপিফাইড মানে সে এতটাই যে
হতভম্ব হয়ে গেল উইথ ওয়ান্ডার, বিস্ময়ের সঙ্গে, অ্যাট হার হাজব্যান্ড আনট্রু সাসপিশন অফ হার, কারণ তার হাজব্যান্ড তাকে একটা অন্যায্য সাসপিশন বা সন্দেহ করছে তার জন্য। দ্যাট আ ওয়েট লাইক স্লিপ কেম ওভার হার, তার ওপর যেন একটা ওয়েট লাইক মানে ঘুমের বোঝা যেন তার ওপর নেমে এলো। সি অনলি ডিজায়ার দ্যাট হার অ্যাটেন্ডেন্ট টু মেক হার বেড, সে ডেসডেমোনা তার অ্যাটেন্ডেন্ট বা পরিচারিকা বা তার যে মানে বড় প্রাসাদের মহিলাদের সে সমস্ত টুকটাক কাজের লোকজন থাকে না, সেরকম একজন অ্যাটেন্ডেন্টকে বললো টু মেক হার বেড, তার বিছানাটাকে তৈরি করে দিতে, অ্যান্ড টু লে হার ওয়েডিং সিট অ্যান্ড টু লে হার ওয়েডিং সিটস আপন ইট, এবং তার উপর তার যে বিয়ের দিনে যে চাদরটা পাতা হয়েছিল ওয়েডিং সিট, সেই বিবাহের সেই চাদরটা তার উপর পেতে দিতে। সি সেড দ্যাট ওয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, তাহলে ডেসডেমোনা বলছে ওয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, যখন মানুষে তার বাচ্চাদের শেখায়, দে ডু ইট জেন্টল মিনস, তারা সেটা শেখায় জেন্টল মানে খুব নম্রভাবে বা শান্তভাবে, অ্যান্ড ইজি টাস্ক, এবং অল্প অল্প করে টাস্ক বা কোনো কাজ দিয়ে সেটা শেখায়। অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ চাইল্ডের হার শো, ওথেলো তাকে কিন্তু এইভাবে শেখাতে পারতো। ফর ইন গুড ফেথ, বিশ্বাসের সঙ্গে, সি ওয়াজ বাট এ চাইল্ড ওয়েন সি ওয়াজ চিলড্রেন, বাট বলছে দেখ ফর ইন গুড ফেথ, ভালো বিশ্বাসের সঙ্গে, সি ওয়াজ বাট এ চাইল্ড, বলছে ওথেলোর মতো একজন পুরুষের কাছে ডেসডেমোনা বলছে আমি নিজে একটা চাইল্ড বা বাচ্চা, ওয়েন সি ওয়াজ চিলড্রেন, যখন তার বাচ্চার ছিল। ডেসডেমোনা সুন ফেল আসলিপ, ডেসডেমোনা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস, ওথেলো সেই সময় ডার্ক পারপাস মানে খারাপ অভিসন্ধি নিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করলো। হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, যেটা সে মেডিটেট করেছিল বা মনস্থির করেছিল যে তার লেডি মানে তার স্ত্রীকে সে মৃত্যু দেবে বা তাকে মেরে দেবে। When he saw her asleep, he thought he would not shed her blood, যখন ওথেলো দেখলো যে তার স্ত্রী ঘুমোচ্ছে সে ভাবলো হি উড নট সেড হার ব্লাড, সে তাকে কোনো রকমই রক্তপাত ঘটাবে না। বাট হি ওয়াজ রেজলভ দ্যাট শুড ডাই এলস হি উড লিভ দ্য বিট্রে মোর অ্যাজ হি হ্যাড ডান হিম, বলছে বাট হি ওয়াজ রিজলভ মানে সে নিশ্চিত ছিল দ্যাট শুড ডাই এইরকম মহিলার মরে যাওয়াই উচিত, এলস হি উড লিভ দ্য বিট্রে মোর অ্যাজ হি হ্যাড ডান টু হিম, বলছে না হলে সে এরকম বিট্রে বা বিশ্বাসঘাতকতা আরও করতে থাকবে যেটা সে এখন ওথেলোর সঙ্গে করেছে। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, তারপর ওথেলো তাকে শেষবারের জন্য কিস করলো। অ্যান্ড হি ওয়েপ, এবং সে ওথেলো কেঁদে ফেললো। বাট সি সেড দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স, এবং ওথেলো কেঁদে নিজেই বলছে এই কান্নাটা হচ্ছে নিষ্ঠুর কান্না। ডেসডেমোনা ওয়াজ অ্যাওকেন উইথ হিজ কিসেস, এই যে কিসের সঙ্গে সঙ্গে ওথেলো যখন কিস করলো তখন ডেসডেমোনার ঘুম ভেঙে গেল। সে লুক আপন ওথেলো, সে ওথেলোর দিকে তাকালো। অ্যান্ড সি স হিম ন হিজ লিপস, এটা জিটা সাইলেন্ট থাকবে, ন হিজ লিপস মানে সে দেখলো ওথেলো তার ঠোঁটটা কামড়াচ্ছে, মানে ওথেলো নিজের ঠোঁটটা কামড়াচ্ছে। অ্যান্ড রোল হিজ আইস, এবং তার চোখগুলো লাল রোল করছে মানে বড় বড় করে পাকিয়ে আছে। সি নিউ, ডেসডেমোনা জানতো, হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুক সো, সে ডেসডেমোনা জানতো যে ওথেলো সবসময় এইরকম যখন লুকসটা দেখায়, ওথেলো তার ঠোঁট কামড়ায় এবং তার চোখগুলো বড় বড় হয়ে যায়, তখন সে ডেসডেমোনা জানে সি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুক সো, যখন ওথেলোকে এরকম দেখায় তখন ওথেলো খুব ফ্যাটাল বা মারাত্মক হয়ে যায়। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, তাহলে ওথেলো বললো ডেসডেমোনাকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। অ্যান্ড টু সে হার প্রেয়ার্স ফর হি উড নট কিল হার সোল, এবং সে প্রার্থনা করলো এবং সে বললো আমি তোমার আত্মাটাকে মারবো না, মানে তার আত্মাটাকে সে রেসপেক্ট করছে, সম্মান করছে, কিন্তু যে ডেসডেমোনা যে অবিশ্বাসের কাজটা করেছে সেটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডেসডেমোনা বেগড ফর মার্সি, ডেসডেমোনা ক্ষমা প্রার্থনা করলো। অ্যান্ড টু নো হার ফল্ট, এবং নিজের যে ফল্ট দোষ সেটা জানতে চাইলো। দেন হি নেম ক্যাসিও, তারপর ওথেলো সেই ক্যাসিওর নাম করলো। অ্যান্ড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি সেড সি হ্যাড গিভেন হিম, এবং বললো সেই হ্যান্ডকারচিফটার কথা যেটা সে তাকে দিয়েছিল। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু দ্য ক্লিয়ার হারসেলফ, যখন সেই গিল্টলেস মানে নিষ্পাপ সেই মহিলা যখন প্রসিড করছিল, বলতেই যাচ্ছিল টু ক্লিয়ার হারসেলফ, তার নিজের যে কোনো দোষ নেই সেটা যখন বলতেই যাচ্ছিল, হি সাডেনলি উড হিয়ার নো ভয়েস, তখন কিন্তু ওথেলো আর তার কোনো ভয়েস শুনতে পেল না। বাট কভারিং হার আপ ইন বেড ক্লথস, তাকে বিছানার চাদরের মধ্যে কভার করে ফেললো, জড়িয়ে ফেললো। স্টেপল হার টিল সি ডাইড, এবং তার মুখটা গলাটা চেপে ধরলো, স্টেপল মানে শ্বাসরোধ করে, এবং তাকে শ্বাসরোধ করে ফেললো টিল সি ডাইড, যতক্ষণ অবধি না সে মারা যায়। অ্যাট দ্য সেম টাইম, ঠিক সেই সময় ক্যাসিও কেম ইন, ক্যাসিও সেখানে প্রবেশ করলো। উন্ডেড অ্যান্ড ব্লিডিং, উন্ডেড মানে সে আঘাতপ্রাপ্ত ছিল, এবং ব্লিডিং তার শরীর থেকে রক্ত ঝরছিল। ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম,
ইয়াগো তার একটা লোককে পাঠিয়েছিল কিসের জন্যে, টু অ্যাসাসিনেট হিম বলতে ক্যাসিওকে হত্যা করার জন্য ইয়াগো একটা লোককে সেখানে পাঠিয়েছিল। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, কিন্তু সেই লোকটা ক্যাসিওকে হত্যা করতে আনএবল বা ব্যর্থ হয়েছিল। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি, সেই লোকটা হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, সেই লোকটাকে যে লোকটাকে ইয়াগো পাঠিয়েছিল সেই লোকটাকে আবার কি করছে, যখন দেখলো ক্যাসিওকে হত্যা করতে সেই লোকটা ব্যর্থ হলো, তখন হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, সেই লোকটা যাকে ভাড়াটে খুনি হিসাবে পাঠিয়েছিল তাকে কিন্তু ইয়াগো হত্যা করে দিল। কেন? টু প্রিভেন্ট ডিসকভারি, যাতে ইয়াগোর সত্যিটা যেন বাইরে না আসে, তার জন্য যাকে মারতে পাঠিয়েছিল সেই খুনিটাকে তাকেই খুন করে দিল ইয়াগো। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স, ইন হিজ পকেটস মানে যে লোকটাকে মারার জন্য পাঠিয়েছিল ক্যাসিওকে, সেই লোকটার পকেট থেকে পাওয়া গেল সার্টেন লেটার্স, কিছু চিঠিপত্র, হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো, যেগুলো এক্সপোজ করলো বা আমাদের সামনে তুলে ধরেছিল, কি তুলে ধরেছিল, দ্য গিল্ট অফ ইয়াগো, ইয়াগোর যে দোষ সেটা তুলে ধরেছিল। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং ক্যাসিও যে নিষ্পাপ সেটা নিশ্চিত করেছিল। হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি, সেই ক্যাসিও এখন ওথেলোর কাছে এসছে অ্যাপোলজি বা ক্ষমা প্রার্থনার জন্য। অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, এবং অলসো আস্ক হিম, এবং তাকে জিজ্ঞাসা করতে এসছে দ্য রিজন, কী কারণে, হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, ইয়াগো কেন তাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল সেটা জানতে এসেছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডার স্ট্রোক টু ওথেলো, এই যে ডিসকভারি বা যেটা জানতে পারলো ক্যাসিওর কাছ থেকে ওথেলো, সেটা যেন একটা থান্ডার স্ট্রোক মানে বজ্রপাতের মতো যেন ওথেলোর কাছে সেটা লাগলো। হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডার, যখন এটা শুনলো ক্যাসিওর কাছ থেকে তখন ওথেলো ভাবলো সে আমি একটা খুনি বা মার্ডারার ছাড়া আর কিছুই নয়। অ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, এবং তার স্ত্রী সে ছিল ইনোসেন্ট মানে নিষ্পাপ এবং ফেথফুল বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল, এবং এক্সট্রিম অ্যাঙ্গুইশ মানে পেন বা যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা কী করলো তার লাইফটাকে, ওথেলোর লাইফটাকে ইনটলারেবল বা মানে একদম যেটাকে বিয়ার করা যায় না বা যেটা সহ্য করা যায় না, সেরকম টলারেট করা যায় না বা সহ্য করতে পারা যায় না, সেরকম করে দিল তার লাইফটাকে। অ্যান্ড কিল্ড হিমসেলফ ফেলিং আপন হিজ সোর্ড অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডেড ওয়াইফ। তাহলে কী করলো সে নিজেকে, কিল্ড হিমসেলফ, সে ওথেলো নিজেকে হত্যা করে ফেললো। ফলিং আপন হিজ সোর্ড, তার তলোয়ারটা ফেলে দিল পাশে। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় স্ত্রী তার যে বডি বা তার যে দেহ পড়েছিল তার ওপর দিয়ে নিজেকে হত্যা করে ফেললো এবং তার ওপর ওথেলো গিয়ে পড়ে গেল। দিস র্যাশ অ্যাক্টস রেজড মাচ প্যাশন অফ হরর অ্যান্ড অ্যামেজমেন্ট অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার্স, এই যে র্যাশ অ্যাক্টস মানে এই যে ভয়ঙ্কর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলো হরর একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল, অ্যামেজমেন্ট একটা উত্তেজনা তৈরি করেছিল অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার্স মানে যারা পাশে দাঁড়িয়েছিল, যারা পাশে দাঁড়িয়ে সেগুলো দেখছিল তাদের মধ্যে। ওথেলো হ্যাড বোর্ন আ ফেয়ার রেপুটেশন, ওথেলো তৈরি করতে পেরেছিল নিজের একটা খুব ভালো রেপুটেশন বা সম্মান। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্টস অফ এ ভিলেন, যতক্ষণ অবধি তাকে রট আপন করেছিল বা ঘিরে ধরেছিল দ্য আর্ট অফ এ ভিলেন, একজন ভিলেন বা খারাপ লোক তার নিজের যে ছলচাতুরির মাধ্যমে যতক্ষণ না তাকে ঘিরে ফেলতে পেরেছিল ততক্ষণ কিন্তু ওথেলো একটা ভালো মানুষই ছিল। হি ওয়াজ ইনডিড এ লাভিং অ্যান্ড ডটিং হাজবেন্ড, সে ছিল নিশ্চিতভাবে একটা লাভিং ভালোবাসার এবং ডটিং মানে অনুগত একজন হাজবেন্ড। হি হ্যাড লাভ ডেসডেমোনা নট ওয়াইসলি বাট টু ওয়েল, সে শুধুমাত্র ওয়াইসলি বা মানে সৎভাবে ডেসডেমোনাকে ভালোবাসেনি কিন্তু খুব বেশি ভালোবেসেছিল। When he was dead, all his former merits and valiant acts were remembered. When he was dead, যখন ওথেলো মারা গেল তখন all his former merits, ওথেলোর যে আগের কাজকর্ম, সে যে ভিলেন তার যে ভ্যালিয়েন্ট যে সাহসী সেই সমস্ত কাজকর্ম সেগুলোকে রিমেম্বার্ড করা হলো বা মনে করা হলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স, ইয়াগোকে এক্সিকিউট করা হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো উইথ স্ট্রিক্ট টর্চার্স মানে অনেক টর্চার করে বা অত্যাচার করে তাকে ইয়াগোকে এরকম একটা মৃত্যুদণ্ড দেওয়া হলো। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, এবং স্টেট অফ ভেনিস সেই ভেনিস রাজ্য ল্যামেন্টেড দুঃখ প্রকাশ করেছিল ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, তাদের ডিমাইস মানে মারা যাওয়া বা পাস্ট অ্যাবে করা, তাদের যে রিনাউন্ড খ্যাতনামা যে জেনারেল ওথেলো তার যে মৃত্যুতে পুরো ভেনিস তারা ল্যামেন্ট করেছিল, দুঃখ প্রকাশ করেছিল। লেখা হয়ে গেছে তো সবাইকার? দেখ রেস্টলেসনেস অস্থিরতা,
পপি, আফিম, 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 পপি, পপি সিড মানে কি বলতো? পোস্ত যেটা, ওটাকে বলে পপি সিড, বুঝতে পারলি? জুস অফ ম্যান্ড্রাগোরা, লেখ, এক ধরনের মাদক জাতীয় উদ্ভিদের রস, এক ধরনের মাদক জাতীয় উদ্ভিদের রস, উদ্ভিদের রস। ডিলাইট, আনন্দ। আচ্ছা, অকুপেশনস, মানসিক অবস্থা, অকুপেশনস, মানসিক অবস্থা। ডিলাইট, আনন্দ। রোজড, উত্তেজিত করা বা প্রফুল্লিত করা। রোজ মানে উত্তেজিত করা বা প্রফুল্লিত করা। সাইট অফ ট্রুপস, সেনাবাহিনী বা সেনাবাহিনীর দৃশ্য। স্টিয়ার, স্টিয়ার মানে নাড়া দেওয়া। নাইং অফ ওয়ার হর্সেস, নাইং অফ ওয়ার হর্সেস, যুদ্ধের ঘোড়াদের, যুদ্ধের ঘোড়াদের ডাক। নাইং অফ ওয়ার হর্সেস, যুদ্ধের ঘোড়াদের ডাক, যুদ্ধের ঘোড়াদের ডাক। হয়েছে? অ্যাম্বিশনস, লক্ষ্য, অ্যাম্বিশনস, লক্ষ্য। ভার্চুজ, গুণ। কন্ট্রারি, বিপরীত, কন্ট্রারি, বিপরীত। টর্ন টু পিসেস, টুকরে টুকরে বিভক্ত। টর্ন টু পিসেস, টুকরে টুকরে বিভক্ত। ইনস্ট্যান্ট ডেথ, তৎক্ষণাৎ মৃত্যু। ইনস্ট্যান্ট ডেথ, তৎক্ষণাৎ মৃত্যু। বেলাইড, মিথ্যা। ফিংড, ভান, ভান করা। ফিং, ভান করা। এগুলো কিন্তু সব পাস্টে হবে, ঠিক আছে? ইনডিগনেশন, অপমান। ইনডিগনেশন, অপমান। ইনডিগনেশন, অপমান। মিস ইন্টারপ্রেটেড, ভুল ব্যাখ্যা করেছিল। মিস ইন্টারপ্রেট মানে ভুল ব্যাখ্যা। হ্যান্ডকারচিফ স্পটেড উইথ স্ট্রবেরিজ, স্ট্রবেরি ছাপা, স্ট্রবেরি ছাপের রুমাল লেখ। স্ট্রবেরি ছাপের রুমাল, বাংলায় লেখ স্ট্রবেরি। হ্যাঁ, মানে স্ট্রবেরি যে ফলটা হয় ওরকম ছাপ, ছোপ ছোপ দেওয়া রুমাল। ওয়াইপ মানে মোছা, ওয়াইপ মানে মোছা। ডিভাইস, খুঁজে বার করা। DIVISE, হ্যাঁ। শ্রুড, শ্রুড, চতুর। টেম্পলস, কপাল। টেম্পলস, কপাল। চারমার, জাদুকর। চারমার, জাদুকর। লোথ, লেখ। লোথ মানে হেট, লোথ মানে হচ্ছে হেট, হেট মানে ঘেন্না। পারসিভ, বুঝতে পেরেছিল। ফর্টিটিউড, মনোবল।
ওয়েট মানে কান্না বা কেঁদেছিল। বর্ন মানে সহ্য করেছিল। ফর্টিটিউড মনোবল। পোভার্টিটাকে দাগ দিয়েছিস, পোভার্টি দারিদ্রতা, দারিদ্রতা যারা লিখিয়েছে দাগ দেওয়া ছিল না, না পারলে লিখে নে, পোভার্টি দারিদ্রতা। ডিসগ্রেস অবমাননা, ডিসগ্রেস অবমাননা। ইনফিডেলিটি অবিশ্বাসতা, ইনফিডেলিটি অবিশ্বাসতা। স্টুপিফাইড হতভম্ব, হত ভময় বয়, হতভম্ব, হ্যাঁ ভময় বয়। ডার্ক পারপাস খারাপ উদ্দেশ্য। বিট্রে প্রতারণা। ক্রুয়েল টিয়ার্স নিষ্ঠুর কান্না, ক্রুয়েল টিয়ার্স নিষ্ঠুর কান্না। ন হিজ লিপস তার ঠোঁট কামড়াচ্ছিল, ন হিজ লিপস তার ঠোঁট কামড়াচ্ছিল। স্টেফল্ড শ্বাসরোধ। অ্যাসাসিনেট শ্বাসরোধ। অ্যাসাসিনেট হত্যা। নিয়ে তারপর দেখ অ্যাপোলজি ক্ষমা প্রার্থনা। থান্ডারস্ট্রোক বজ্রাঘাত। ইনটলারেবল অসহ্য, ইনটলারেবল অসহ্য, ইনটলারেবল অসহ্য। র্যাশ অ্যাক্টস ভয়ঙ্কর কাজ। বাইস্ট্যান্ডার্স দর্শক, বাইস্ট্যান্ডার্স দর্শক। কি হলো রুকসা, লিখছি না? বাইস্ট্যান্ডার্স দর্শক। রট আপন ঘিরে ধরেছিল। এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স অনেক অত্যাচারের মাধ্যমে মৃত্যু। লেমেন্টেড দুঃখ প্রকাশ করেছিল। ডিমাইস মৃত্যু। ডিমাইস মৃত্যু। রিনাউন্ড খ্যাতনামা।